এরপর দেওয়া আছে যে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো, উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো। তো আমি বলবো যে আসলে আমাদের এটা কিন্তু যে কি হয়, ক্লাস নবম দশম শ্রেণীতে আমরা এতটুকু জানে আসছি যে কোনো একটা জিনিসকে উৎপাদকের সাহায্যে কিভাবে বিশ্লেষণ করা লাগে। তো আসলে এটা আমরা সেম ভাবেই অ্যাপ্লাই করব, সেম ভাবেই আসলে আমরা এটা সলিউশন করব। কিন্তু আমরা দেখব যে আসলে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে অনেকগুলো ওয়েতে সলভ করতে পারি, যে আমরা কোনো একটা দ্বিঘাত সমীকরণকে আমরা অনেকগুলো ওয়েতে সলভ করতে পারি। মোটামুটি আমরা 3টা থেকে 4টা ওয়েতে সলভ করতে পারি। আমরা এখন ওই 3টা 4টা ওয়েতে সলভ করব। তার মধ্যে আমার এটা হচ্ছে পদ্ধতি 1, এটা হচ্ছে আমার একটা পদ্ধতি 1, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে উৎপাদকের সাহায্যে সমীকরণ করো। তাহলে এটা হচ্ছে সমাধান করো, এটা হচ্ছে আমার পদ্ধতি 1। পদ্ধতি 1টা কি, যে কোনো আমার একটা দ্বিঘাত সমীকরণকে উৎপাদকের সাহায্যে সমাধান করো। এরপর আমার কোনো একটা দ্বিঘাত সমীকরণকে আমরা আসলে ডিরেক্ট সমাধান করতে পারি, মানে আমরা এক্স এর একটা মান বসাই ডিরেক্ট সমাধান করতে পারি, ওইটা আমরা দেখব। এবং এরপর আমার কোনো একটা দ্বিঘাত সমীকরণকে মূল সহগ সম্পর্ক দিয়েও আমরা আসলে সলিউশন করতে পারি, আমরা সেইটাও দেখব। তো আমার পদ্ধতি 1 কি, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে উৎপাদকের সাহায্যে হচ্ছে সমাধান করো। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমি ধরলাম যে আমার একটা দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ। আমার এটা ধরে নেওয়া একটা দ্বিঘাত সমীকরণ যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা এখন কি করব, উৎপাদকের সাহায্যে সমাধান করব। ওকে, তাহলে আমি যদি এখন ভাই এটাকে উৎপাদকের সাহায্যে সমাধান করতে চাই, তাহলে আসলে এটা আমরা সকলেই সমাধান করতে পারবো আই হোপ, তবু আমি একটু করাই দিই। ওকে, উৎপাদকের সাহায্যে সমাধান করো। তাহলে আমি একটু ব্যাপারটাকে আরেকবার লিখবো। তাহলে 3x² মাইনাস 7x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এতটুকু আমি লিখতে পারবো। এরপর ভাইয়া আসলে আমরা এটা লিখতে পারি যে কি লিখতে পারি, 3x² 4 × 3 12কে আমি এমনভাবে কম্বিনেশনে নিয়ে আসবো যাতে আমি -7 পাই। এটা আসলে আমরা সবাই জানি যে আসলে আমার এই পদটা আর এই পদটা গুণ হয়, গুণ হলে আমার 3 × 4 আমার আসে 12। এই 12কে আমি এমনভাবে কম্বিনেশনে সাজাবো যাতে আমার এটা যোগ বা প্লাস অথবা মাইনাস করলে যাতে আমার -7 আসে, প্লাস মাইনাস করলে আসলে আমার যাতে -7 আসে। তো ভাইয়া আমি যদি কি করব, -3 × -4 যদি গুণ করি, আমি -3 × -4 আমি গুণ করতেছি, আমি -3 × -4 আমি গুণ করতেছি। 3 × 4 এটা হচ্ছে আমার -3 × -4, আমি -3 × -4 যদি গুণ করি ভাইয়া, তাহলে কিন্তু আমি লিখতে পারি কি +12, কারণ মাইনাস মাইনাস আমার প্লাস হবে, তাহলে আমি আসলে 12 লিখতে পারি। অথবা আমি যদি 3 × 4 গুণ করি তবে আমি কিন্তু 12 লিখতে পারি। এখন একটা কাজ করি ভাইয়া, কিন্তু 3 × 4 আমি যদি যোগ করি, 3 + 4কে আমি যদি যোগ করি ভাইয়া, আমি কিন্তু +7 পাবো। আমি যদি 3 + 4কে যোগ করি তাহলে আমি কিন্তু +7 পাবো। কিন্তু আমি তো চাচ্ছি, আমার তো লাগবে এটাকে আমি এমনভাবে প্লাস মাইনাস করবো যাতে আমি -7 পাই। তাহলে আমি যদি ভাইয়া -3 × -4 করি, তাহলে আমি কিন্তু -7 পাচ্ছি। তার মানে আসলে আমি -3 × -4 গুণ করলে আমি +12 পাচ্ছি, যেটা আমার দরকার, যে 4 × 3 12। ওকে, এবং আমি যদি -3 এবং -4 যদি যোগ করি তবু আমি কিন্তু -7 পাচ্ছি, আমার যেটা আসলে দরকার। তাহলে আসলে আমার পদ্ধতিটা হচ্ছে এইটা। ওকে, তাহলে আমি এখন এটাকে সলিউশন করি। তাহলে কি কি লিখতে পারি ভাইয়া, তাহলে -4x মাইনাস হচ্ছে আমার 3x, -4x -3x, এরপর আমি লিখতে পারি +4 ইজ ইকুয়াল টু 0, -4x -3x ইজ ইকুয়াল +4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে একটা কাজ করি, কাজটা কি হবে ভাইয়া, কাজটা হবে আমি এখানে লিখি 3x দিই, একটু ঝামেলা হবে নয়তো। আচ্ছা, 3x² মাইনাস 3x -4x +4 ইজ ইকুয়াল টু 0। এরপর ভাইয়া আমি যদি এই পার্ট থেকে 3x কমন নেই, তাহলে 3x², আমার শুধু থাকবে x, এই যে এই পার্টে শুধু থাকবে x, কারণ এই পার্ট থেকে আমি যদি 3xটা কমন নেই তাহলে আমার শুধু x থাকবে। আর 3x আমার চলে আসছে, তাহলে আমার এখানে শুধু -1 থাকবে। এতটুকু আমি লিখতে পারতেছি। এরপর ভাই আমি যদি এই পার্ট আর এই পার্ট থেকে যদি ভাইয়া -4টা কমন নেই, কি করব, -4টা যদি ভাইয়া কমন নেই তাহলে আমি তাহলে লিখতে পারবো x - 1 ইজ ইকুয়াল টু 0।
আমি তাহলে এতটুকু লিখতে পারবো যে -4 x - 1 = 0। তাহলে ভাইয়া আমরা এটা সকলেই জানি, তাহলে আমি কি লিখতে পারবো না x - 1 3x - 4 = 0, x - 1 3x - 4 = 0। তাহলে এটা আমরা সকলেই জানি যে ভাইয়া এটা জানি না এমন কোনো ব্যক্তিকে আসলে খুঁজে পাওয়া যাবে না। আই হোপ এটা জানি না এমন কোনো ব্যক্তিকে আসলে খুঁজে পাওয়া মুশকিল যে এই ম্যাথটা আমরা করিনি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি একটা হয় হচ্ছে আমার x - 1 = 0, তাহলে আমার অতএব x এর মানটা আমার 1, x এর মানটা আমার 1। আর একটা হইতে পারে অথবা আমি কিন্তু লিখতে পারি 3x - 4 = 0, 3x - 4 = 0। অতএব আমি x কে লিখতে পারি 4/3। তাহলে আমি x কে লিখতে পারি 4/3, যে x - 1 3x - 4 হয় অথবা দিয়ে আমি লিখলাম। তাহলে আসলে ভাই আমি x এর দুইটা মান পেলাম। কি কি? x এর মান আসলে আমার একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4/3। আমার দুইটা ভ্যালু চলে আসলো। একটা কি আসলো ভাইয়া? একটা আসলো 1 আর একটা আসছে আমার 4/3। এটা কিন্তু আমার অ্যান্সার, এটা আমার একটা অ্যান্সার, এটা আমার একটা অ্যান্সার। ওকে, এটা কিন্তু আমি আরেকটা কথা আবার বলে রাখি, এই ম্যাথটাকে আমরা একটা ওয়েতে সলভ করলাম, যে আসলে আমরা এইখানে আমাদের মেইন ফোকাসটা হবে যে একটা দ্বিঘাত সমীকরণকে কতভাবে সলভ করা যায়, যে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কতভাবে সলভ করব। এরপর আমরা শিখবো যে একটা ত্রিঘাত সমীকরণকে আমরা কতভাবে সলভ করতে পারি, এরপর একটা চতুর্ঘাত সমীকরণকে আমরা কিভাবে সলভ করতে পারি এবং কত ওয়েতে সলভ করতে পারি। এরপর তো আমাদের বহুপদীতে আসলে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত নিয়ে আলোচনা করা হয় এবং মোটামুটি চতুর্ঘাত পর্যন্ত আসলে আমাদের সলভ করা যায়। ওকে, তাহলে ভাইয়া আমরা একটা দ্বিঘাত সমীকরণকে উৎপাদকের সাহায্যে সমাধান করলাম, এটাকে আমি দিলাম পদ্ধতি 1। এরপর আমরা এই সেম সমীকরণটাকে আরো অন্য কোনো ডিফারেন্ট ওয়েতে সলভ করব, দেখবো যে আসলে আমাদের 1 আর 4/3 আসে কি না। ওকে, তাহলে এটা আমরা জানি, তাহলে আমরা নেক্সট পদ্ধতিতে চলে যাই।